দেখা যায় যাচ্ছে ছেলের এই যেগুলো বানাইছে ঠাকুমাটা। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, না বেটা ভাত খেলাম, তো এই যে মাটি খুঁড়ে নিলাম। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল, এই যে পূজা করলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ অ্যান্ড ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তোমরা দেখতে পারবে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে তো উঠিনি, যেহেতু ওর বিকেলে টিউশন করে দিয়েছে। তো আমি উঠে সঙ্গে সঙ্গে দেখো বাড়ি মুছতে ধরেছি, ঘরটা মুছে বার করলাম। ঘরে তো সেরকম কোনো জায়গা নেই ক্যামেরা রাখার, যার জন্য আমি বাইরেই একটুখানি ক্যামেরা করছি, তবু কালো কালো এসছে, যেহেতু আমার কোনো দামি ফোন না। তো যাই হোক দেখো আমাদের মাটির বাড়ি গোবর দিয়ে মুছছি, মানে বৃহস্পতিবার জানো তো, লক্ষ্মীবার পুজো। তো মুছে কুছে রান্না টান্না করে নিয়ে হচ্ছে পুজো, স্নান টান করে পুজো করব, পুজো করে আবার দোকানে যেতে হবে। তো চলো আমি মুছে নেই, তোমরা ঝটপট মানে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আজকে কি করে না করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আবার মাটির খুঁড়তে হবে, আমার ছেলের হাতের কাজ আছে কালকে, মানে মাটির জিনিস মাটি নিয়ে যেতে হবে দোকানে। আমি বানাবো, না হলে হচ্ছে এই একটা ঠাকুমা আছে দোকানের, কাকুটার মা, ওকে বানাতে দিব। তো চলো আমি এদিকে মুছতে থাকি। আজকে লাল ডোর দিলাম না, ওই যে মানে দেয়ালের উপরে যে লাল ডোর দেওয়া হয় ওটা দিলাম না, যেহেতু শুক্রবার শনিবার তো আবার মুছতে হবে, শনিবারে যেহেতু আবার পুজো হতে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো এই যে আজকে আমি রান্না করব হচ্ছে সজনা আলু টমেটো দিয়ে, আর এই যে মাছ নিয়েছি, মাছ দিয়ে ঝোল করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম করব, মাছটা ভেজে নেব। আর এই যে সজনা, এই বছরের প্রথম আমি সজনা রান্না করব। খেয়েছি, কারণ আমার শাশুড়ি রান্না করতো, আমার শাশুড়ির খেয়েছি, কিন্তু আমি রান্না করব আজকে নিজে। আর এই যে মাছ, এইটুকু মাছের দাম হচ্ছে 50 টাকা 400 গ্রাম। মাছটা ভেজে নেব। তো যাই হোক তারপরে আমি স্নান টান করে জল নিলাম, থালা বাসন মেজে টেজে, অনেক আমার ছেলে জামা ছিল কয়টা, ওগুলো ধুয়ে টুয়ে দিয়ে নিয়ে দেখো চলে এসেছি স্নান করে। এসে এখানে বসে গেছি মাথা আঁচড়াতে, মাথাটা চিরুনি করে নেব আর হচ্ছে সিঁদুর পরে নেব। যেহেতু আমি আমার লাইফস্টাইল শেয়ার করি, তো এটা আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে। আর আমি কি ভিডিও করব কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে না, আর ভিডিও করার ইচ্ছাও যাচ্ছে না। আজকে আমি এডিট করতে বসেছি, আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন। আজকের দিন করে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, মানে আমার 1 বছর পূর্ণ হয়ে গেল, তবু আমি ইউটিউব চ্যানেলে দাঁড়াতে পারলাম না। তো যাই হোক চলো কি করব, তবু লেগে থাকতেই হবে, যতদিনে হোক পারবো তো একদিন না একদিন, তো সেই চেষ্টাই করব। তো চলো চেষ্টা চালিয়ে যাব আমি। তো আমি সিঁদুরটা পরে নেই, এখন পুজো টুজো সারবো, পুজো টুজো সেরে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে দোকানে যাব। চলো দেখো। তো এখানে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল, এই যে পূজা করলাম, স্নান করে রান্না বান্না পুজো করে নিলাম। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, না বেটা ভাত খেলাম, খাওয়া দাওয়া এখন 10টা 13 বাজে, অনেকজন 10টা 13 বাজে। তো এখন হচ্ছে একটু বাইরে বসলাম খাওয়া দাওয়া করে, এখন একটু যাব পুকুরে মাটি আনতে, চিটখা মাটি, কারণ আমার ছেলের কালকে হচ্ছে হাতের কাজ আছে, তো মাটির জিনিস বানাতে হবে, দোকানে নিয়ে যাবো। দাঁড়া বলতে দে কথাটা, দেখো কাতুকুতু দিচ্ছে। তো মাটিটা হচ্ছে দোকানে নিয়ে যাবো, ওই যে দোকানের কাকুর মাটা ভালো মাটির জিনিস বানাতে পারে, ওকে বানাতে দিব, না হলে আমি বানাবো দোকানে বসে বসে, নাহলে তো কালকে সকালে স্কুল না, আমি বানাতে পারবো না। মাটি খুঁড়তে যাবো, চলো চলো পুকুরে দেখো কেমন করছে কাতুকুতু দেওয়ার জন্য। তো যাচ্ছি হচ্ছে মাটি নিতে, ছাড়ো নাইটিটা ছিঁড়ে যাবে, নাইটিটা ছিঁড়ে আমি কোলে। তো তারপরে এখানে পুকুরে চলে এসেছি আমি মাটি নিতে, যে দেখো চিটখা মাটি, পুকুরের মাটি নিয়ে যাব। এগুলো মাটি দিয়েই মানে ওই যে মানে ফল টল বানাবো, আপেল টাপেল যা হয়, মানে এরকম, যেহেতু ছোটো বাচ্চা তো মাটির জিনিসই লাগে, নার্সারিতেও লেগেছিলো, LKG-তেও লাগবে। চলো ভিডিওটা দেখো। তো এই যে মাটি খুঁড়ে নিলাম, এই যে মাস্তানটাও আসছে আমার সঙ্গে সঙ্গে, এটুকুই হয়ে যাবে, 5টা জিনিস বানাতে হবে। আমাকে দেখাও, এই যে আরে লাভ করছে, লাভ। মাটিগুলো ব্যাগে করে নিয়ে চলে যাবো দোকানে। খাবার কিনে দিলাম, জুস কিনে দিলাম, আর ওই নাতিন ছোড়ার এই জামাটা পরে কয়টা রিলস করে নিলাম নাতিন ছোড়ার কাছ থেকে। তো ওদেরকে জুস কিনে দিয়ে এই যে টোটোতে উঠে গেছি। আর কি হয়েছে রে,
ওদের টোটোতে উঠে গেছি, আমি যাচ্ছি এখন। টোটো ছাড়বে কখন জানি না, 11টা বেজেই গেল। আমার ছেলে আর নাতিন ছেলেটা টোটোতে বসে আছে। আর এই যে আমাদের বাড়ি, আমাদের ভাঙ্গাচুরা বাড়ি। দোকানে এসে অনেক কয়টা ভুরু করে নিয়ে এখন বাজে 1টা। ঠাকুমাটাকে দিতে গেছিলাম মাটিগুলো, তো ঠাকুমা বললো শরীর খারাপ, বানাতে পারবে না, তবু জোর করে রেখে আসলাম, মাটিগুলো বানাবে। আবার সন্ধ্যাবেলা বাড়ি যাব, তখন নিয়ে যাব। আর দেখো মানে প্রচুর অন্ধকার হয়ে এসছে, মনে হয় বৃষ্টি আসবে। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন যাচ্ছি দোকানে। দেখো সেই অন্ধকার হয়ে গেছে, মানে আজকে রৌদ্রের কোনো মুখে দেখা দেয়নি। আর বৃষ্টি পড়ছে এখন 1 ফোঁটা 2 ফোঁটা করে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবারে হচ্ছে চড়ক মেলা। জানি না বৃষ্টি হলে কি করে হবে। চলো আমি দোকানে যাই বসি। এসে যে ছেলে মটর ভাজা কিনে নিয়ে আসলো, আমি যেহেতু খাবার নিয়ে আসিনি, চিপস এই যে খাচ্ছে। এই যে আমার ক্যামেরাম্যান, রিলস করা, ওই যে খাচ্ছে। তার সাথে সাথে আমিও একটু খেলাম। ড্রেস চেঞ্জ করবো, এখন এসে ঢুকলাম বাড়ি। এখন ঘরে চলে আসছি, ড্রেসটা চেঞ্জ করব। ভালো লাগছে না, কেমন যেন লাগছে আমার পেটটা। তো ড্রেসটা চেঞ্জ করে, এই যে আমার ছোট্ট ঘর, এখানে একটা আলনা আছে শুধু, ব্যাস এই জায়গাটায়। এই যে তো চলুন ড্রেসটা চেঞ্জ করে নিই, আর খাওয়া দাওয়া করার সময় দেখা হচ্ছে। টাটা। মানে এখন না ব্লগ করার এনার্জি লাগে না, মানে 2 দিন 3 দিন মিলে একটা ব্লগ করছি। কেন জানি না কি কাজ দেখাবো, কি দেখাবো, কিছু ভেবেও পাই না। আর ভালোও লাগে না সবসময় মানে এভাবে শ্যুট করা বা এডিটিং করা, আর ভালো লাগছে না। 1 বছর প্রায় হয়ে আসলো ইউটিউবে আমার মনিটাইজেশন হচ্ছে না, খুবই মনটা খারাপ লাগছে। তবুও যখন ধরেছি তো ছাড়বো না, করতেই থাকবো। ব্লগ 1 দিন 2 দিন পর পর দিব, কিন্তু শর্ট ভিডিও যেরকম দিতাম সেরকমই দেবো। চলো দেখতে থাকো। টাটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে দেখো শুয়ে পড়েছি ক্যাথা মুড়ি দিয়ে। আর মনটা খুবই খারাপ, 1 বছর হয়ে গেল তবু ইউটিউবে দাঁড়াতে পারলাম না, এটা ভেবে মনটা খারাপ লাগছিলো। ভাবছিলাম যে আর ভিডিও করব না, তো আমি লেগেই থাকবো। কথায় আছে না, চেষ্টা করলে একদিন না একদিন ফল অবশ্যই মিলবে। তো আমিও চেষ্টায় আছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে। দেখা যায় যাচ্ছে ছেলের, এই যেগুলো বানাইছে ঠাকুমাটা 6টা জিনিস সুন্দর করে নিয়ে আসলাম আমাদের বাড়ি থেকে, এখন স্কুলে নিয়ে যাচ্ছি, দেখাবে। এই যে পুতুল, তারপরে আম, কাঁঠাল, বেদানা, রসুন, আর হচ্ছে কলা।